नमस्कार आमी प्रमिला साहा बांगाली भुरिभोज থেকে আপনাদের স্বাগত। আজকে রেসিপি হলো পিপুল পাতা এবং পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এর উপকরণ হলো সরষের তেল, জিরে, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে লবণ, চিনি এবং পিপুল পাতা কুচিয়ে দিয়েছি আর তেজপাতা, শুকনো লঙ্কা। পিপুল পাতা অল্প পরিমাণে পাতাটাকে দেখুন, অল্প পরিমাণে পাতাটাকে আমি মাছের ঝোলে দেব। আছে পেঁপে এবং আলু এইভাবে কেটেছি এবং এ আছে কাতলা মাছ। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি দেব সরষের তেল। এবার একটু নুন দেব, কেননা মাছটা ভেঙে যাবে না। আমি ফ্রাই করে রেখেছি নুন হলুদ দিয়ে, আমি এবার আস্তে আস্তে ছেড়ে দেব। এবার আমি তুলতে পারি। দেখুন মোটামুটি একটু লাল লাল ভাব হয়ে আসছে। আমি এরপরে আর একটু তেল দেব, তেলের একটু পরিমাণটা কম হয়ে যাচ্ছে। তেজপাতা দুটো, দুটো শুকনো লঙ্কা, দেখুন জিরে, গোটা জিরে, আর দেব দুটো লাল কাঁচা লঙ্কা। এবার আমি আলু আর পেঁপে ছেড়ে দেবো। নাড়তে থাকবে। সবাইকে খাওয়াবেন এই পিপুল পাতা দিয়ে মাছের ঝোল। ছোটো মাছ হোক বড় মাছ হোক, আলু পেঁপে এবং পিপুল পাতা, পিপুল শুধু পাতা দিয়ে আপনারা বড়াও করে খেতে পারেন, বড়াটাও খুব উপকার। হলুদ দেওয়া হলো, একটু নেড়ে দিতে হবে। হলুদ, অল্প জিরার গুঁড়ো, এরকম লঙ্কার গুঁড়ো, একটু দেব আদা বাটা, একটু নেড়ে দিতে হবে। এরপর আমি দেব লবণ, পরিমাণ মতো একটু লবণ দেবেন। একটু হালকা চিনি, যে চিনি খাবে সে চিনি দেবে। এরপরে একটু জল দেবো। এবার আমি একটু
5 মিনিট চেপে রাখবো। ঢাকা দিয়ে 5 মিনিট পরে আবার ঢাকাটাকে তুলবো। দেখি কেমন হলো। 5 মিনিট পরে আবার ঘুরে আসলাম। বেশ, দেখুন পেঁপে আলু সব হালকা গলে গেছে। এরপরে আমি ওই মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে এতে ঝোল দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোল, কেউ পাতলা যদি খায় পাতলা, কেউ যদি ঘন খায় ঘন করে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে আমি আবার 2 মিনিট ঢেকে রাখবো। এবার আবার আমি ফিরে আসলাম এবং পিপুল পাতাটা এখন আমি দেবো সিটি নামানোর আগে। বাহ, কি সুন্দর কালার, দারুণ সুন্দর। বেশ সব সুন্দর গলেছে, ঝোলের কালার খুব সুন্দর এসছে। বেশ, এবার আমি নামাবো। দেখুন কালার কত সুন্দর। আমার এই ডিশটি আপনাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন।